তো দেখো বন্ধুরা, এটা তোমাদের 6 সেমিস্টারের বেঙ্গলি জিই 2 যাদের আছে পেপারটি, সেই বেঙ্গলি পেপারের সাজেশন কিন্তু আজকে নিয়ে এসেছি। আর তোমাদের পরীক্ষার মাত্র 1 থেকে 2 দিন বাকি আছে, তো এই সাজেশনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। তো দেখো, সাজেশনে তোমাদের 4টি একক থাকবে। 4টি এককের মধ্যে তোমাদেরকে 40 নম্বর থাকবে এবং 2 দাগে দেখবে টিকা আছে 5 নম্বরের, যেখানে তোমাদের 5 দ্বিগুণ 10, অর্থাৎ 2টি টিকা লিখলে 10 নম্বর টোটাল যাবে তোমাদের 50 নম্বর। এই 50 নম্বরে পরীক্ষা হবে। তো দেখো, তোমাদের একক 1-এর প্রথম প্রশ্নটি কি আছে। তো দেখো, একক 1-এর প্রথম প্রশ্নটি আছে, বাংলা পরিভাষা সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করো। বাংলা পরিভাষা সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করো। 2 নম্বর প্রশ্নটি আছে, পরিভাষা কাকে বলে, পরিভাষার বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। এছাড়া তোমাদের দেখো, এখানে অর থাকবে। এই অরে কিন্তু তোমাদেরকে ইংরেজি কোটেশন দিয়ে দেওয়া হবে। সেই ইংরেজি কোটেশনের বঙ্গানুবাদ করতে হবে, অর্থাৎ বাংলায় অনুবাদ করতে হবে ওই ইংরেজি কোটেশনটির, অর্থাৎ ইংরেজিতে যে লেখাটা বা প্যাসেজটা তোমাকে দেওয়া হবে সেই প্যাসেজের বঙ্গানুবাদ। এছাড়া দেখো, তোমাদের 2 নম্বর এককে বা একক 2 থেকে কি আছে। প্রথম প্রশ্নটি আছে, অনুবাদ কাকে বলে বা অনুবাদ বলতে কি বোঝো। অনুবাদের শ্রেণী বিভাগ করো, উদাহরণ সহ আলোচনা করো, বা অনুবাদের শ্রেণী বিভাগ করে উদাহরণ সহ আলোচনা করো। 2 নম্বর প্রশ্নটি কি আছে। 2 নম্বর প্রশ্নটি আছে, অনুবাদ কত প্রকার ও কি কি, অনুবাদের বৈশিষ্ট্য ও প্রয়োজনীয়তা। কি বললাম, অনুবাদ কত প্রকার ও কি কি, অনুবাদের বৈশিষ্ট্য ও প্রয়োজনীয়তা উদাহরণ সহ আলোচনা করো বা লেখো। এই 2 দাগের অরে কি বললাম, এই 2 দাগের অরেও কিন্তু তোমাদের বঙ্গানুবাদ থাকবে, অর্থাৎ ইংরেজি প্যাসেজ দিয়ে দেওয়া হবে। সেই ইংরেজি লেখাটা তোমাদেরকে বাংলায় অনুবাদ করে সেটি লিখতে হবে। এছাড়া দেখো, তোমাদের 3 নম্বর একক থেকে কি আছে। তৃতীয় একক থেকে আছে, প্রথম প্রশ্নটি আছে, প্রতিবেদন কাকে বলে, প্রতিবেদনের প্রকারভেদগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্নটি আছে, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা, অর্থাৎ গাছ লাগানোর প্রয়োজনীয়তা সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো। 3 নম্বর প্রশ্নটি কি আছে না, জীবনী পাঠের কি বললাম, জীবনী পাঠের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা নিয়ে একটি প্রতিবেদন রচনা করো। জীবনী পাঠের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা নিয়ে একটি প্রতিবেদন রচনা করো। এটি গেল তোমাদের একক 3 এর 3 নম্বর প্রশ্ন। দেখো, এখান থেকে অর্থাৎ একক 3-র অরে কিন্তু কোনো রকম বঙ্গানুবাদ থাকবে না। 2টো কোশ্চেনই তোমাদেরকে লেখা কোশ্চেন দেওয়া হবে। সেই 2টি কোশ্চেন এখান থেকে একটা কোশ্চেন অবশ্যই কিন্তু তুমি 100% কমন পেয়ে যাবে। আর ভিডিওটিতে নতুন হয়ে থাকলে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধু, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশের বেল আইকনটি প্রেস করে দেওয়ার এই মুহূর্তে এই ভিডিওটি তোমাদের ফ্রেন্ডদের বা বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দাও, কারণ তারাও সুযোগ পেয়ে যাক এই ভিডিওটি একবার পড়ে যাওয়ার। তো দেখো, একক 4-এ কি আছে। তো দেখো বন্ধুরা, একক 4 বা 4 নম্বর এককে তোমাদের থাকবে প্রশ্ন, 2টি প্রশ্ন থাকবে। একটা মূল প্রশ্ন, তার অথবাও থাকবে একটি। বলছে, একটি রচনা তোমাদেরকে দেওয়া হবে, সেটির সারসংক্ষেপ আলোচনা করতে বলা হবে এবং এর অথবাও থাকবে একটি। তো কি বলছে এখানে, একটি প্যাসেজ বা একটি রচনা তোমাদেরকে দিয়ে দেওয়া হলো, তার সারসংক্ষেপ অর্থাৎ ছোট করে লিখতে হবে। দেখা গেল যদি সেটি 10 লাইনের একটি প্যারাগ্রাফ হয়, তো তোমাকে 2 লাইনের মধ্যে সেই প্যারাগ্রাফটি মূল যে অংশটা অর্থাৎ কি বলতে চাইছে সেটির একটি সারসংক্ষেপ কিন্তু লিখতে হবে। এটি 4 নম্বর এককে থাকবে। এছাড়া তোমাদের 2 দাগে থাকবে টিকা, অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন থাকবে। এই 5 নম্বরের প্রশ্ন তোমাদেরকে 4টি কোশ্চেন দেবে, পরীক্ষার প্রশ্নে লিখতে হবে মাত্র 2টি। তো দেখি আমরা কি কি কোশ্চেন এখানে কমন পাওয়ার জন্য সাজেশানে রেখেছি। দেখো, প্রথম প্রশ্নটি আছে, অনুবাদের বৈশিষ্ট্য লেখো। এছাড়াও আমি বলে দিই, উপরিউক্ত যে সমস্ত এককগুলি আছে 1, 2, 3, এই এককগুলি যে লেখা কোশ্চেনগুলো আছে অবশ্যই কিন্তু এখান থেকে শর্ট টিকা, অর্থাৎ 5 নম্বরের টিকা হিসেবে কিন্তু ওই কোশ্চেনগুলি আসতে পারে, কিংবা এই যে সমস্ত টিকাগুলো আমি এখানে দিচ্ছি এই সমস্ত প্রশ্নগুলিও কিন্তু এই বড় প্রশ্নের মধ্যে চলে যেতে পারে। তো দেখো, 2 নম্বর টিকা কি আছে, ও যে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, টিকা লেখো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। 3 নম্বর প্রশ্নটি বলছে, পরিভাষার গুরুত্ব আলোচনা করো।
অথবা তার প্রয়োজনীয়তা। কি বললাম? পরিভাষার গুরুত্ব অথবা প্রয়োজনীয়তা। 4 নম্বরে কি আছে না সারাংশ লিখনের 5টি নিয়ম লেখো। সারাংশ লিখনের 5টি নিয়ম, অর্থাৎ কোন কোন পদ্ধতিতে সারাংশ লেখা হয়। 5 নম্বর প্রশ্ন বলছে সারসংক্ষেপ রচনার বৈশিষ্ট্যগুলি লেখো। সারসংক্ষেপ রচনার বৈশিষ্ট্যগুলি লেখো। 6 নম্বর প্রশ্ন বলছে বিষয়বস্তুর নিরিখে প্রতিবেদনের বৈচিত্র্য কিভাবে ঘটে তা লেখো। বিষয়বস্তুর নিরিখে প্রতিবেদনের বৈচিত্র্য কিভাবে ঘটে তা লেখো। তো দেখো বন্ধুরা, এগুলোই তোমাদের সাজেশানে আজকে কোশ্চেন থাকলো। তো আশা করি তোমরা অবশ্যই কোশ্চেনগুলো পড়ে যাবে, আর এখান থেকেই আশা রাখবো কোশ্চেন মোটামুটি তোমরা সব কটাই কমন পেয়ে যাবে। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর যাদের অন্য অন্য বিষয়ের সাজেশান প্রয়োজন, অন্যান্য অর্থাৎ আদার সাবজেক্টের সাজেশান প্রয়োজন, তারা কিন্তু অবশ্যই চ্যানেলে আছে সমস্ত ধরনের সাজেশানের ভিডিও, সেখান থেকে কি দেখে নিতে পারো। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।